সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দাম। স্বস্তি নেই সবজির বাজারেও। গত সপ্তাহের চেয়ে কিছুটা কমলেও এখনো বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার উপরে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে বাজারে আবারও কেন আসলে নিত্যপণ্যের দাম এতটা বাড়ছে? জি, দাম বাড়ছে। এটা তো আপনি আপনাদের যে কিছুক্ষণ আগে আপনাদের প্রতিবেদনে আমরা দেখলাম, এবং বাজারে গেলে তো এটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তবে যে হারে মূল্যস্ফীতি বাড়ছে, সেই হারে কিন্তু আমাদের মজুরি বাড়ছে না, এবং গত 3 বছর থেকে মজুরি কিন্তু একটা গ্যাপ থাকছে, যে সবসময় প্রবৃদ্ধির হারটা মূল্যস্ফীতির হারের চেয়ে কম থাকছে। সুতরাং সে কারণে এখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যাদের আয় কম, তাদের কিন্তু মানে প্রকৃত আয় কমে গিয়েছে, এবং তাদের জীবনযাত্রার মানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। সুতরাং এই দিক থেকে এখন আসলে এই শ্রেণীর লোকজনের খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে। অস্বস্তিকর অবস্থার কথা যেহেতু বলছিলেন, নিত্যপণ্যের বাজারে আসলে যারা একদম মধ্য আয়ের মানুষ, তারা আসলে কিছু কিনতে পারছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার কি তাহলে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মনে করছেন? না, এখন যেটা দরকার সেটি হলো যে আমাদের যে প্রচলিত যে মজুরি কাঠামো আছে, সেই মজুরি কাঠামোটা হালনাগাদ করা উচিত, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে মূল্যস্ফীতি কমানোর জন্য যে বাজার নিয়ন্ত্রণ, সেটি কিন্তু পুরোপুরিভাবে বাস্তবায়ন প্রয়োজন আছে। একই সঙ্গে আমাদের সামাজিক সুরক্ষার জন্য যে কার্যক্রমগুলো, বিশেষ করে ট্রাক সেল, এগুলোতে কার্যক্রম বাড়ানো উচিত, এবং সমাজে নিম্ন আয়ের যারা আছে তাদেরকে নগদ সহায়তা, তাদের খাদ্য, ভর্তুকি এবং বিভিন্ন রকম সহায়তার ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু তাদের এই নিম্ন আয়ের লোকজনকে আমাদের মানে উপরে টেনে আনতে হবে বলতে। সবসময় সিন্ডিকেটের একটা কথা বলা হয়েছে, কিন্তু এই সিন্ডিকেটটা আসলে এখনো ভাঙা যাচ্ছে না। এর কারণটা আসলে কি? না, সিন্ডিকেট ঢাকা যাচ্ছে না। সরকার চেষ্টা করছে, কিছুদিন হয়তো একটু বন্ধ থাকে, তারপরেও এটা থাকে। আসলে সমাজে যারা বিশেষ করে রাজনৈতিক দলের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা, তারাই মূলত এই সিন্ডিকেট করে থাকে। সুতরাং সেখানে আহ, রাজনৈতিক প্ল্যাটফর্ম চেঞ্জ হয়, কিন্তু আসলে আহ, যে লোকগুলো থাকে তারা কিন্তু তেমন একটা চেঞ্জ হয় না। সুতরাং সে কারণে কারো পক্ষে এই সিন্ডিকেট সরানো ঠিক হবে না। এটা মূল মানে এটা আমি মনে করি যে এটা মূল কারণ হচ্ছে অর্থাৎ এটা প্রতিকারের মূল হচ্ছে যে বাজারে উৎপাদন, সরবরাহ বাড়াতে হবে। সরকারি নিয়ন্ত্রণে, সরকারের হস্তক্ষেপে বাজারে এটার সরবরাহ বাড়ালে এটা অটোমেটিক্যালি কিন্তু দ্রব্যমূল্যটা কমে আসবে। সরকারের হস্তক্ষেপে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে অনেকবারই বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কোনোভাবে কিন্তু বাজারের পরিস্থিতি কিন্তু পরিবর্তন আসেনি। এটা কেন হয়? না, এটি কেন হয়, এটা কিছুদিন থাকে, তারপরেও কিন্তু সরকারের মধ্যে বা যারা না বাজার নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে কিন্তু কিছুটা শৈথল্য দেখা যায়। সে কারণে কিন্তু কয়েকদিন খুব জোর সোরে কাজ করে মাঠে, তারপরে কিন্তু তারা আস্তে আস্তে তাদের কার্যক্রম কমিয়ে যায়। যখনই কমিয়ে যায় তখনই কিন্তু এই সিন্ডিকেটের দূরত্বটা বেড়ে যায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।